রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করেছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল MATS এর শিক্ষার্থীরা। আমাদের সহকর্মী MA আজিজ এই মুহূর্তে শাহবাগে আছেন। একটু জানতে চাই তার কাছে কেন তারা এই আন্দোলনে নামলেন হঠাৎ করে, এবং শাহবাগী বা কেন তারা দখল করলেন, বা শাহবাগী বা কেন তারা অবরোধ করলেন, তাতে করে ভোগান্তি কেমন হচ্ছে? ধন্যবাদ মনির। আমি শাহবাগ মোড়ে আছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাংলা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের শিক্ষার্থীরা শাহবাগ মোড় অবরোধ করেছেন। মূলত 4 দফা দাবিতে তারা আজকের এই অবরোধ কর্মসূচি পালন করছেন। তাদের দাবির মধ্যে আছে, তারা বলছেন যে তাদের জন্য যে দেশের সরকারি চাকরি আছে সেই চাকরিতে তাদের সুযোগ তৈরি করতে হবে। এর পাশাপাশি তারা বলছেন তাদের জন্য আলাদা বোর্ড গঠন করতে হবে। এর পাশাপাশি আছে শিক্ষার্থী আন্দোলনকারী শিক্ষার্থীরা বলছেন যে তাদের যে দেশে যে উচ্চশিক্ষা সেই উচ্চশিক্ষার সুযোগ তাদের জন্য তৈরি করতে হবে। এর পাশাপাশি আছে যে তারা বলছেন যে তাদের জন্য আলাদা একটি বোর্ড গঠন করতে হবে, যে বোর্ডের মাধ্যমে তারা স্বতন্ত্রভাবে তাদের জন্য আলাদা কারিকুলাম গঠন করা হবে এবং সেখান থেকে তারা উচ্চশিক্ষার সুযোগ লাভ করবেন। আমরা এখানে দেখেছি যে প্রায় ঘন্টা খানেক তারা এই শাহবাগ মোড় অবরোধ করে রেখেছেন, যার কারণে আশপাশে যে সড়কগুলো আছে আমরা দেখতে পাচ্ছি বাংলা মোটর থেকে শাহবাগ পর্যন্ত এবং যে রোড টেলিফোন রোড দিয়ে এখানে এসেছেন সেখানেও যানবাহনের দীর্ঘ সারি। আমরা দেখতে পাচ্ছি যে অনেক যাত্রী যানবাহন থেকে নেমে পায়ে হেঁটে তাদের গন্তব্যে রওনা শুরু করেছেন। এর পাশাপাশি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেও যে রোডটি শাহবাগ মোড়ে এসেছে সেখানেও যানবাহনের দীর্ঘ সারি আমরা দেখতে পাচ্ছি। এখানে সব মিলিয়ে শিক্ষার্থীদের আন্দোলনের ফলে আমরা দেখতে পাচ্ছি যে শাহবাগ মোড়ে এক ধরনের স্থবিরতা দেখা দিয়েছে এবং তার ফলে এখানে মোটামুটি একটা ভালো যানজটের পরিবেশ আমরা দেখতে পাচ্ছি। এবং আমাদেরকে শিক্ষার্থীরা জানিয়েছেন যে তাদের এই আন্দোলন, তাদের এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন। এখন শিক্ষার্থীরা বলছেন যে এই আন্দোলনের যদি সঠিক কোনো দিক নির্দেশনা বা সরকারের পক্ষ থেকে যদি কোনো সুনির্দিষ্ট সুপারিশ বা কোনো ইঙ্গিত তাদের না দেওয়া হয়, যতক্ষণ পর্যন্ত না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন। মনির, জি, অনেক ধন্যবাদ আপনাকে।